আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করুন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا শোনার তৌফিক দান করছেন। আমরা বেজার না খুশি? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আসছেন। অধিকাংশ ঐতিহাসিক ধারণা 12 তারিখে তিনি আসছেন, যদিও অন্যান্য কৌলু আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বড় সন্তান। তার মায়ের নাম হাজেরা। হাজেরা মিশরের প্রেসিডেন্ট, ফেরাউনের, মিশরের যে প্রেসিডেন্ট তাকে কি বলা হয়? ফেরাউন। কপাল পোড়া চাঁদ তখন আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চারাম আড্ডা ব্যবসা বাণিজ্য একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্টগুলো স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্ব ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূল নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিসের মধ্যে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ।
এই তোলাবারা তোমার মাহফিলে আসো, সবাই সবাই মাহফিলে বসো, হ্যাঁ সবাই মাহফিলে বসো। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره যেরকম রোমের প্রেসিডেন্টকে বলা হয়তো কিসরা, পারস্যের প্রেসিডেন্টকে বলা হয় কায়সার, এইভাবে মিশরের যে প্রেসিডেন্ট বাদশাহ প্রধান তাকে বলা হয় ফেরাউন। এই রমশিস যে ফেরাউনের কথা কোরআনে আসছে সেই ফেরাউন না, অনেক আগের ফেরাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেছিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী সুস্ত্রী আকর্ষণীয় এক রমণী ছিল। বাদশার তার প্রতি খারাপ দৃষ্টি পড়ছে। বাদশাহ তার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছিল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আবেদা সালেহা কনেতা ছিলেন। তিনি বাদশার বিরুদ্ধে আল্লাহর কাছে বললেন, জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, বাদশার মাসনাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। বাদশাহ বুঝতে পারছে যেমন কেমন নরুর রমণী না, অনেক আবেদা সালেহা। এবার বাদশাহ তওবা করলেন, যেহেতু একটা খারাপ কাজে নিয়াত করছিলেন, এর প্রতিদান হিসাবে তার মেয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী সুস্ত্রী বাদশার মেয়ে, বাদশার কন্যা। এই বাদশার কন্যা হাজরাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন বান্দি হিসাবে, খেদমতগার হিসাবে, যে আমার মেয়ে আপনার খেদমত করবে, লিউন্ডি হিসাবে দান করছেন। তৎকালীন সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান আসে নাই, নিঃসন্তান, সন্তান নাই। দোষটা হতো আমারই হতে পারে। তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার মেয়ে, অনেক সুন্দরী রমণী, তার স্বামী ইব্রাহিমের সাথে বিবাহ পড়াইয়া দিয়েছেন যে তুমি হাজরাকে বিবাহ করো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। সেই ঘরেই 90 বছর বয়সে, বুড়া বয়সে ইসমাইল আলাইহিস সালাতু আসছেন। আর সারা আলাইহিস সালাতু গর্ভের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। বনি ইসরায়েলের যত নবী সব ইসহাকের থেকে, বনি ইসরায়েলের যত নবী সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে। প্রচুর নবী আসছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের মধ্যে প্রচুর নবী, অনেক নবী। এখানে একটা মাসালা হল করা চাই। অনেকেই বলে যে পীরের পোলা পীর হয়, বাদশার ছেলে বাদশাহ হয়, এটা রাজতন্ত্র। তাই নবীর ছেলে নবী হইলে এটাও তো কথা বলেন না কেন?
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলের মধ্যে প্রচুর নবী, নবীর ছিলেন নবী, নবীর ছিলেন নবী, নবীর ছিলেন নবী। এটা কি রাজতন্ত্র? নাউযুবিল্লাহ। দেখেন, নবীর ছেলে নবী হওয়া, পীরের ছেলে পীর হওয়া, মুহাদ্দিসের ছেলে মুহাদ্দিস হওয়া, বাদশাহের ছেলে বাদশাহ হওয়া, এইটা খারাপ না। যদি অযোগ্য কেউ হয় তাকে যদি নেতৃত্ব দেয়, এইটা হলো খারাপ। ইজা উসিদাল আমর ইলা গায়রি আহলি ফান্তাজিসা, যদি যোগ্যতাহীন কাউকে নেতৃত্বের স্থানে বসায়, এটা হলো কিয়ামতের আলামত। আসলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর আপনি একই প্রাইম মিনিস্টার কয় বছর দেখতে চান? প্রস্তাব আসছে 2 বছরের বেশি থাকতে পারবে না। আপনি কয় বছরের প্রস্তাব করতে চান? আমি বললাম, ভাই চোর যদি 1 বছরও হয় সে চুরি করবে, চোর যদি 6 মাসও আসে সে করবে, চুরি করবে, ব্যক্তি ওখানে না বসবে। আমি কি যে বলতে চাই তাও বলতে পারি না। আপনি তো আর উঠবেন না ভাই, ওইটা লাগাবার জন্য আর উঠবেন না, খবরদার, দ্বিতীয়বার ডিস্টার্ব করবেন না। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি। যদি জনগণ ঐক্যবদ্ধ হতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারে যে আমরা খারাপকে প্রত্যাখ্যান করি, অসৎকে প্রত্যাখ্যান করি, চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করি, ওদেরকে আমরা কোনো অবস্থায় সাপোর্ট দেব না, ভোট দেব না, তাহলে এই দেশটা এমনি ফেরেশতা হয়ে যাবে সব। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এদের সব ফেরেশতা হয়ে যাবে। তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি ফলের আশা করা যায়? আমি প্রায় উদাহরণ দিই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। ইও সোর, বিও সোর, সিও সোর। ইও বিও সিও, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি। কারণটা কি? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতা আদর্শ পরিবর্তন হয় নাই, নীতি আদর্শের পরিবর্তন হয় নাই। এই যে আমাদের ওসি বারবার পরিবর্তন হয়, ঘুষের কি পরিবর্তন হয়? এসপি বারবার পরিবর্তন হয়, দুর্নীতি কি পরিবর্তন হয়? ডিসি বারবার পরিবর্তন হয়, অন্যায় কি পরিবর্তন হয়? কারণটাকে একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করছেন? চেয়ার পরিবর্তন, এই জনগণের দোষ, বিশ্বাস করে আমি সবচেয়ে বেশি মনে করি জনগণের দোষ বেশি। আমি চুরি ডাকাতি করার পরে যদি জেলখানার থেকে ফুলের মালা নিয়ে বের হই, এই চুরি বন্ধ করে কোন পাগলে আমাকে বলে? হ্যাঁ, যত আকাকুয়া করব, ফুলের মালা নিয়ে বের হব, তো আকাম কুকাম বন্ধ করে কোন পাগলে আমাকে বলেন তো? হ্যাঁ, এই দোষ সব আপনাদের। এই যত মৌলবী দেখেন, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম, ইমাম, সাধারণ মানুষ, এই দোষ এদের। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, রাত্রকে রাত্র বলেন, দিনকে দিন বলেন। যদি আমিও খারাপ হয় প্রত্যাখ্যান করুন, এটি হওয়া উচিত। কিন্তু আমরা কি করি? এক চোরের পরিবর্তে আর এক চোর, আর এক ডাকাতের পরিবর্তে আর এক ডাকাত। আমার যুবক বাবারা, তোমাদের মাথার মধ্যে ঘিলো নাই? তোমরা কেন বুঝো না? মাদার গাছ ব্যক্তি 100 বছরও থাকে, সে চুরি করবে না। আমি 2 বছর আর 5 বছর আর 10 বছর, 2 মেয়াদ 5 মেয়াদ বুঝি না। আমি বুঝি কোন দুর্নীতিবাজদের ক্ষমতায় না। বলেন আমার প্রস্তাবটা কেমন লাগছে? আর 2 বছরের মেয়াদি যারা প্রস্তাব দেখছে, এটা কেমন লাগছে গন্ধ? আসলে আমাদের সমস্যাই আমরা বুঝি না। আমি দেখছি অধিকাংশ ভালো ভালো শিক্ষিত মানুষ, ভালো ভালো জ্ঞানী মানুষ, কিন্তু এত গাফেল, আমি চিন্তাও করতে পারি না এত গাফেল কিভাবে হয়।
সবাই শেখ হাসিনার বিচার চায়, শেখ হাসিনার বিচার চায়। আমি বলি শেখ হাসিনার বিচারের সাথে সাথে যারা শেখ হাসিনাকে এই পর্যন্ত পুষাইছে এই জনগণের বিচার হওয়া উচিত। কি কথা, চোরকে যে চোর বানাইছে তাদের বিচার হওয়া উচিত, এই ডাকাতদের যারা সাপোর্ট করছে তাদেরও বিচার হওয়া উচিত। আসলে দোষ কাদের? নেতাদের। দেখেন, খুব ভালো মতো বুঝেন, খেয়া দেয় নদীর মধ্যে, খালের মধ্যে। কিছু যুবক বলতেছে খেয়ালা ভাই একটু উপরে চুরি করতে যাবো, উপরে চুরি করতে যাবো বন্ধুরা মিল্লা জিল্লা, কিন্তু আপনার খেয়া ব্যতীত তো সেখানে যেতে পারবো না, একটু ধাক্কা দেন না। খেয়ালা বলছে দেখুন আমি দরবেশ মানুষ, তুই চুরি করবি, আমি চুরির ভাগের মুখের মধ্যে না, কিন্তু চৌধুরী বংশের লোক, তোরা তালুকদার বাড়ির লোক, যুবকরা আসছে একটু ফুর্তি করবি, আর আমার খেয়া ব্যতীত যেহেতু কাজটা করতেই পারবি না, আমি চোরের ভাগের মধ্যে রেখে ধাক্কা দিয়ে দিই। সে খেয়ায় উঠাইয়া চুরি করার জন্য একটা ধাক্কা দিয়ে ওপর পার করে দিছে। খেয়ালের কোনো দোষ আছে ভাই? কেন? আবার সে তো চুরির ভাগের মধ্যে নেই, সে তো দরবেশ মানুষ, তার কপালে তো দাগ, সে তো লম্বা জামা গায়ে দেয়, তাহাজ্জুদ করে, চরমনের মুড়ি জিকির আজকার করে, পাগড়িটাও মাথায় দেয় ঠিক মতো, লম্বা জামাও তো আছে, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, দাঁড়িয়ে রাখছি, হজ করছি, এই এত চুরির গুণ আসলো কোথার থেকে? আল্লাহ বলে যাদেরকে ভোট দিয়ে দল করে সাপোর্ট করে ক্ষমতায় বসে চুরি করাইছো, এই সব চুরির করে তোর আমল নামে লিখছে। কত মুসলিম মৌলবী দেখবে জেনার গুণা, কোটি কোটি জেনার গুণা। আল্লাহ এত জেনার গুণা আসলো কোথার থেকে? বলে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো। তোর ভোট ছাড়া জেনার আইন পাশ করতে তুই তো একটা সিল মেরে আসছিস, কিন্তু আমার ফেরেশতারা অপেক্ষায় আছে কোন সময় কাম করবে আর তোর আমল নামে লিখবে। মৌলবীরাই বয়ান করবে না তো পেট পিট, মৌলবীরাই বয়ান করবে না তো পেট পিট, চাকরি যাবে, ইমামতি যাবে। মৌলবীরা চিন্তা করতে আছে আমি তো ভালো আছি, হাদিয়া তো বাসিন্দা মতো আসতে আছে, আমাকে সম্মান শ্রদ্ধা করতে আছে, মুসাফা করতে আছে, সালাম দেয় দাঁড়াইয়া ধাম ধাম, দেশ গোল্লায় যায় যাক, আমার টেনশন কি? মৌলবী সাকিদান আল হককে শায়তান আখরাস, হক থেকে 400 কোটি টাকা হেলিকপ্টারে ঘুরে পিয়ন। আপনি দেখছেন ড্রাইভাররা কত কোটি টাকার মালিক ড্রাইভার, কি করবেনটা কি? এই দোষ ওদের নেই, দোষ সব আপনাদের, সব। এবং এই চুরির গুনাহ আপনারা পাবেন, বিশ্বাস করেন অথবা না। কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি দেখবে এত বড় দাড়ি, টুপি, কপালে নামাজের দাগ, লম্বা জামা, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ আমি কোনোদিন মদ পান করি না, আমি মদ দেখিও নাই, শুইও নাই, গেরানো নেই নেই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাইছো, তোর ভোট ব্যতীত, তোমার সমর্থন ব্যতীত ও মদের আইন পাশ করতে পারতো না, যেহেতু সিলডা মাইরা মদের আইন পাশ করাইছো, কপাল পড়া, তুই তো ঘুমাইছো, ফেরেশতারা ঘুমায় নেই। যত চুমুক মদ দিচ্ছে আর তোর কপালের মধ্যে তত গুনাহ লিখে বলে। এই কত মুসল্লি দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি চুরির গুনাহ, দাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষকরা, খুনিরা ভোট নেওয়ার জন্য আসে, যদি পিছানিয়া দাঁড়ায় থাকেন, এই যে আছে ভোট, এই তোমাদের জন্য রেডি করে রাখছে। বিশ্বাস করেন কোন গুন্ডা বদমাশ আমাদের দেশের নেতা হতে পারবে না। ওরে বেয়াকুব, আপনাদের মুন্সিগঞ্জের এলাকার লোক তো প্রচুর বিদেশে থাকে, প্রচুর বিদেশে থাকে আপনাদের মুন্সিগঞ্জের লোক। আমাকে বলুন তো, সিঙ্গাপুর, মালয়েশিয়া তো এই বাংলাদেশের একই টাইমে স্বাধীন হয়েছে, প্রায় সেম টাইম, একই টাইমে স্বাধীন হয়েছে। কোথায় মালয়েশিয়া, কোথায় বাংলাদেশ, কোথায় সিঙ্গাপুর, কোথায় বাংলাদেশ? আপনি চিন্তা করতে পারছেন? দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা লুটপাট, এমন কোনো জায়গা নাই দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই। আমাদের সেই সুরা ভোটের প্রাইম মিনিস্টারের কি করে দিছে, একটু ধাক্কা মেরে দিছে। কোন দোষ টোষ আছে ভাই?
কারণটা কি? ওর ধাক্কা ব্যতীত চুরি করতে পারতো না। যেহেতু সহযোগিতা করছো, ওই চোরদের বিরুদ্ধে কেস হইলে দুনিয়ার কেসও তুমিও করবা, তুইও সহযোগী ছিলি। যেরকম দুনিয়ার চুরির ভাগ না নিয়েও সহযোগিতা করলে, যেরকম আপনারা সবাই বলছেন ও দোষী, ঠিক আপনি আকাম কুকাম না করিয়াও যারা আকাম কুকাম করে তাদের সহযোগিতা করলে আপনি ওই পরিমাণের দোষী। এই ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর ওই কবরে দেন, ওই কবরস্থান আছে না পাশে বিশাল, ওই জায়গায় এরপরে ঘুমায়েন। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক, কলবের কাছে প্রশ্ন করো, কলবের কাছে জিজ্ঞাসা করো কার সাপোর্ট তুমি করতেছো, কার সহযোগিতা করতেছো তুমি। এটা কি লাফালাফির জায়গা নাকি দুনিয়া? হ্যাঁ, এবার করছে আসছে কয়েকদিন খাইছি আর গরুর মতো মইরা গেলাম। গরু একদিন ছিল না, আমরা একদিন ছিলাম না। গরু এখন আছে, আমরাও এখন আছি। গরু একদিন থাকবে না, আমরা একদিন থাকবো না। বাস কয়েকদিন খাইলা লইলা মোটা তাজা হইস আর চলিয়া গেলা, এটা ভাবছো নাকি? এত সহজ মনে করিয়েন না বাবারা। মানেন মানেন, না মানলে ভাগেন, সেটা ভিন্ন কথা, কিন্তু মাসালা খুব কঠিন। আল্লাহ পাক কালামে পাক মধ্যে স্পষ্ট বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমু মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকার নামে জাহান্নামের মধ্যে প্রশ্ন করা হবে, এই বেয়াকুব, এই জাহান্নামে আসছো কেন? বলে কুননা নাখুদু মাআল খায়িদিন। বলে আল্লাহ যেইগুলি তোমার দ্বীনকে, ইসলামকে, শরিয়াতকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের দল করছি, তাদের সাথে মিছিল করছি, তাদের সাথে মিটিং করছি, তাদেরকে সাহায্য করছি, সাপোর্ট করছি, ভোট দিছি, এর জন্য চলে আসছি। আমার ভোটের ব্যাপার মানার কোনো দরকার নাই, কিন্তু বুঝিয়া শুনিয়া কবরে যাইতে হবে, বুঝিয়া শুনিয়া। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তখন সন্তান ছিল না। পরবর্তী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে জন্ম হয়েছেন, সেখান থেকে প্রচুর নবী। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশ থেকে আর কোনো নবী আসেন নাই, আর কোনো নবী, শুধু একজন নবী আসছেন। তিনি কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সূর্য সমস্ত তারকাকে নিভাইয়া দেন, এক সূর্য সমস্ত তারকার আলোকে অস্তমিত করে দেয়। এক সূর্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সেই ফাওকিয়াতের দিকে উচ্চ হয়ে গেছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে, সবচেয়ে শ্রেষ্ঠ। আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে অন্য তারিখ হতে পারে, এটা গালেব, তিনি জন্মগ্রহণ করেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসার সময় বহুত মুজিজা, পারস্যের 1000 বছর, হাজার হাজার বছরের আগুন নিভে গেছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে, শয়তানের মাথা আগুন ধইরা গেছে, মূর্তিগুলি চুরমার হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু গোটা আলমের জন্য রহমত স্বরূপ, গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য, গোটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। মুসলমান তোমাকে তোমাকে চিনতে হবে, তোমাকে তোমার চিনতে হবে। মুসলমান শুধু মুমিনদের জন্য বের হয় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সে বড় মুহাদ্দিস হতে পারে, মুফতি হতে পারে, বড় পীর হতে পারে, বড় আলেম হতে পারে, বহুত বড় মুসল্লি হতে পারে, বহুত বড় দায়ী হতে পারে, কিন্তু আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই দুইটা সিফাত, দুইটা গুণ যদি না থাকে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না, পারবে না। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আজকে দেখা যায় হাজারো মানুষ, হাজারো আলেমরা আমরা আছি, আমাদের সামনে হাজারো গর্হিত কাজ হয়, কিন্তু বাধা দিই না, বাধা দিই না।
কোরআনের ভাষায় তো উত্তম উম্মত হতে পারো না। অতুমিনুনা বিল্লাহ, ঈমান রাখা আল্লাহর উপর। এর জন্য মনে রাখতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা আলমের জন্য রহমত স্বরূপ, গোটা আলমের জন্য রহমত স্বরূপ, তার উম্মতরা গোটা আলমের জন্য রহমত স্বরূপ। এবং নবী মুহাম্মদের উত্তরসূরি আলেমরা, নবী মুহাম্মদের উত্তরসূরি রুহবানিয়া জায়েজ নাই, বৈরাগ্যতা জায়েজ নাই। কিন্তু আগেকার জমানার উম্মতের জন্য বৈরাগ্যতা জায়েজ ছিল। তারা বিবাহ করতো না, সংসার করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, সারা দিন ইবাদতখানায় থাকতো, সারা বৎসর রোজা রাখতো, সারা রাত নামাজ পড়তো, দুই এক সময় ঘুমাতেন তো ঘুমাতেন না, ইবাদত করতে করতে তাদের চামড়া গোশতগুলি হাড্ডির সাথে লাগিয়ে যেত। এত ইবাদত করতো, এত ইবাদত করতো। কেউ ইবাদত করতো 100 বছর, কেউ 500 বছর, কেউ 1000 বছর ইবাদত করতো, এত ইবাদত করতো। এরপর তার উত্তম না, আমরা উত্তম হওয়ার কারণটা কি? রোজা তো তারা বেশি রাখছে, জিকির তো তারা বেশি করছে, নামাজ তো তারা বেশি পড়ছে, সিজদা তো বেশি দিছে। এরপরও তার উত্তম না হওয়ার কারণ তাদের মধ্যে দুইটা কাজ ছিল না, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। আমাদের মধ্যে দুইটা কাজ, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। এই দুইটা কাজ থাকার কারণে আমরা উত্তম। যদি যেই হোক না কেন, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কাজী উম্মতে মুহাম্মাদি, নবী মুহাম্মাদের প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মানুষের কল্যাণকামী, প্রত্যেকটা জীবের কল্যাণকামী, প্রত্যেকটা গাছের কল্যাণকামী। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দুনিয়াতে রহমত হিসেবে আসছেন, তার উম্মতরা গোটা দুনিয়াতে রহমত হিসেবে আসছেন। নবী মুহাম্মদের উম্মত সর্বশ্রেষ্ঠ কয় কারণে? দুই কারণে। কয় কারণে? আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার বের করেছে তোমাদেরকে, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, সমস্ত সাধারণ মুত্তাকিনদেরকে বলবো, মুসল্লিদেরকে বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণ বেশি সিজদা দেওয়ার কারণে নয়। ভালো মতো বুঝো, নবী মুহাম্মদের উম্মতরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের চেয়ে কোন উম্মত সর্বশ্রেষ্ঠ নয়। কার উম্মত সর্বশ্রেষ্ঠ? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। আমার নবীও সর্বশ্রেষ্ঠ, তার উম্মত সর্বশ্রেষ্ঠ। কারণটা কি? বেশি নামাজ পড়ার কারণে, বেশি রোজা রাখার কারণে, বেশি তেলাওয়াত করার কারণে, বেশি জিকির করার কারণে। কারণটা কি? আল্লাহ পাক নিজেই কারণ বয়ান করেন। দুইটা কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছে উখরিজাত লিল মুমিনিন, উখরিজাত লিল মুত্তাকিনের জন্য নয়। তোমাদেরকে বের করা হয়েছে কাদের জন্য? মানুষদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? মানুষদের জন্য। উখরিজাত লিন-নাস, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, রাসূলুল আম্বিয়া। এই উলামায়ে কেরামকে বলবো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির উপর আমল করতে হবে। কয় বছরের? শুধু মক্কি, শুধু মাদানি, শুধু হিজরাতি, শুধু জিকিরি, শুধু জিহাদি, শুধু তালিমি, শুধু তাসকিয়া না। 23 বছরের জিন্দেগিতে আমার নবী যাহা কিছু করছেন সব কিছু করতে হবে, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়তে হবে। তাহলে আপনি পরিপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়া ওয়ারিস হতে পারবেন। আমাদের অবস্থাটা কি? যারা মাথায় পাগড়ি বাঁধি তাদের পাগড়ি কোমরে আসে না, যারা কোমরে বাঁধি তাদের মাথায় পাগড়ি ওঠে না, যাদের চোখে পানি আছে শরীরের থেকে রক্ত ঝরে না, যারা রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না, যারা আস্তে কথা বলি তারা জোরে কথা বলি না, আর যারা জোরে বলি তারা আস্তে বলি না, যারা নরম হই তারা গরম হই না, আর যারা গরম হই তারা নরম হই না। নবীর সিফাত না, নবীর গুণ না। নবীর গুণ কি? রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই কঠিন, আর আপসের মধ্যে খুবই নরম।
নামাজে যখন দাঁড়ায় চোখের পানি টল 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 করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যখন তারা নামাজে দাঁড়ায় গোটা দুনিয়া কোনো হুঁশ থাকে না, আল্লাহর সান্নিধ্যে আল্লাহর দিদারে মত্ত হয়ে যায়। আবার যখন যুদ্ধের ময়দানে যায়, বুনিয়ানু মারসুস, মনে হয় যেন সীসা গলা প্রাচীর, একে ভেদ করার ক্ষমতা গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই। যখন আপসের মধ্যে কথা বলে মনে হয় খুবই নরম, কিন্তু বেঈমানদের বিরুদ্ধে যখন হুঙ্কার ছাড়ে মনে হয় যেন এর চেয়ে বজ্র আওয়াজ আর গোটা দুনিয়াতে থাকতে পারে না। আমাদের সমস্যা যে নরম হয়ে একাল নরম, যে গরম হয়ে গরম, যার আছে চোখের পানি নেই, সবই ঝামেলা। ইসলামটাকে কি যে বানাইছি আমি বুঝি না, কিছু কি যে বানাইছি জানি না, ইসলাম কি বানাইছি আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস যখন যুদ্ধের ময়দানে যাইতেন তখন তার চেয়ে বড় সেফা সালার আজম গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় রণকৌশলী তিনি ছিলেন। আবার ইবাদতের ময়দানে ওয়ালি যাওফি আজিজুকা আজিজুল মিরসাল মিনাল বুকা, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন তার কান্নার আওয়াজ এত বেশি, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আবৃত, নিচে যদি আগুন ধরায় দেওয়া হয় দেখবে পানির মধ্যে জোশ মারতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন মনে হয় পানির মধ্যে জোশ মারা শুরু করছে। হাত্তা তারামা কদামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজে দাঁড়ায় থাকতে থাকতে দুই কদম মোবারক ফুলে যায় রসে। আবার আসি সব নবীর পাগল, সব নবীর পাগল, সব নবীর পাগল, অথচ এই গুণগুলি আমাদের মধ্যে নেই। দেখেন আমরা কি যে বলি, কোন বয়ান করব। সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সন্দেহ আছে নাকি আপনাদের ভাই? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরকে আবু বকর রাদিয়াল্লাহু, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান গনি, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন সর্বশ্রেষ্ঠ। দ্বিমত আছে না তো ভাই? এই 5 জন সর্বশ্রেষ্ঠ। এই 5 জন কি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? বাদশা ছিলেন কি ছিলেন না? এখন কেউ যদি বাদশাহী করার জন্য, বাদশা হওয়ার জন্য চেষ্টা করে, তুই তো ওলি না, তুই বুজুর্গ না, তুই আল্লাহর ওলি না, তুই দুনিয়াদার হয়ে গেছে, তোর মধ্যে দিন টিন নাই, দিন বুঝেই না। কি আজীব দিন, কি বুঝছে আমি তো বুঝি না। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, 5 জন দেশের প্রধান। বাংলাদেশের মধ্যে 98-92% মুসলমান আর 8% সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে 8%। এর মধ্যে ধরেন হিন্দু হলে 7% বা 6% আছে, 6% বা 7%। এই হিন্দুদের ভয়ে আমরা সব সময় অস্থির, সরকার অস্থির থাকে, সব অস্থির থাকে, সব পাগল হয়ে যায়। কিন্তু 92% মুসলমান, এত মৌলবী, এত আলেম, এত ইমাম, সরকার সবসময় বিজ্ঞানগুলি দেখায়, কারণ দেখে সবসময় এরকম দেখায়, এইটা রেখে দেয়, আলেমকে দেখে এরকম দেখায় রাখে সবসময়। কারণটা কি বলেন তো? হ্যাঁ, লজ্জা লাগে আমার, সব প্যাটপিট। অথচ আল্লাহকে ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। ওয়ালা তাখাফু মা খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা কাউকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি মুমিন হয়ে থাকো। কিন্তু পর্দার বয়ান করবে না, কোনোদিন না। ওই সামনে দিয়ে বসাবাদ, পর্দার বয়ান করবো কিভাবে? যেই সভাপতি সিগনেচার সুদ খায়, সুদের বয়ান ওই মসজিদ থেকে উঠে গেছে। যেই মসজিদের সভাপতি সাহেব আওয়ামী লীগ বিএনপি করে, আওয়ামী লীগের বিএনপির কোন বিরুদ্ধে কথা ওই ইমাম সাহেব কিয়ামতের আগ পর্যন্ত কইবে না। কারণ আপনার যা আপনার সব ভালো, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের নাকি? এর কারণটা কি? যদি আজকে সমস্ত ইমামরা চাকরি ছেড়ে দিতাম, যে সত্য কথা বলবো, চাকরি যায় যাক, এই মসজিদে চাকরি চলে গেছে, এই মসজিদে আর কি ইমামতি করবো না, কি কথা বলেন না কেন? আজকে মেথডদের মধ্যে ঐক্য আছে, মেথডদের মধ্যে ঐক্য আছে, চামারদের মধ্যে ঐক্য আছে, নাফিকদের মধ্যে ঐক্য আছে।
আজকে সাধারণ সাধারণ জেলে তাঁতিরা তাদের অধিকার আদায় করতে পারে, এই মৌলবীরা পারে না কেন? কিছু কিচ্ছু পারে না। আজকে হিন্দু মাত্র 7%ও না, মারি দাঁত দিয়ে আঁকিয়ে ধরো। আদু আলাইহি বিন নওয়াজিস। আমরা তো নবী আলাইহিস সালাত সুন্নাত এবং খোলাফায়ে রাশিদের সুন্নাতকে মানি। আমরা কি দেখলাম? খোলাফায়ে রাশিদের চরিত্র কি? তারা আপসের মধ্যে খুবই নরম, বেঈমানদের বিরুদ্ধে খুবই গরম। হক কথা বলছেন, হক কথা ছাড়েন নাই, হক কথা ছাড়েন নাই, বলতেছিলেন, হকের পরে ছিলেন, আপোষ করেন নাই, কথা ঠিক না? এই চরিত্রে চরিত্রবান হন, ডানাই পানাই বাদ দেন। মন গড়া ইসলামে মাওলাকে পাওয়া যায় না। মন গড়া ইসলামে মাওলাকে পাওয়া যায় না রে বাবা। বিশ্বাস করেন না? বর্তমানে ইসলাম আমরা কিভাবে প্রচার করে জানেন? যদি দেখি মসজিদের সভাপতি সাহেব দাড়ি কাটা, ইমাম সাহেব দাড়ির বায়ার কোনো সময় বয়ানই করবে না। বিশ্বাস করেন আপনি? যেই মসজিদের ইমাম সাহেবের সামনে সেক্রেটারি সভাপতি দাড়ি সারা থাকে, আপনি শুনলেন সেখানে দাড়ি বয়ান হয়েছে? দেখেন তো, যেই সভাপতি সেক্রেটারি মেয়ে এবং স্ত্রী বিপদ। এখন যদি কেউ বলে যে ইসলাম নিতে হবে, ইসলাম ক্ষমতায় নিতে হবে, দুনিয়াদার হয়ে গেছে। হুজুর আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি তোমার মত বোঝাক আল্লাহর ওলি মনে করো, সে আল্লাহর ওলি হতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাফের সাথে খোলাফায়ে রাশিদিনের চরিত্রের সাথে যার মিল থাকবে সেই আল্লাহর ওলি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, ভালো মতো ধরো, চঙ্গল পাকড় না, খুব মজবুত ভাবে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরো। যদি কোনো অবস্থাতেই মারির দাঁত ছাড়া সামনের দাঁত দ্বারা ধরতে যাও, বেঈমান মুশরিক মুনাফিকরা ঝটকা যখন মারবে ছুটিয়া যাবে, তখন মনে করে এখন লাগবে না খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, এখন বাদ দাও। ইল্লা ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের সমস্ত দরজা খুলিয়া দিবে। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কেমন রিজিক দান করবে যা হুশ করতে পারবে না, খেয়াল করতে পারবে, হিসাব করতে পারবে না। অথচ বয়ান মুখ দিয়ে করে, কলবের মধ্যে একজন আর নাই, কলবের মধ্যে একজন আর নাই। বিশ্বাস করবেন না, এই যে বয়ান করি সব মুখের বয়ান, কলবের বয়ান অনেকের মধ্যেই নাই। আল্লাহকে ভয় করি, ভয় করি। মৃত্যুর মালিককে কয়জন বিশ্বাস করেন বলেন তো? হায়াতের মালিককে কয়জন বিশ্বাস করেন? গন্ধ ইজ্জাতের মালিককে কয়জন বিশ্বাস করেন বলেন তো? বিজ্জতের মালিককে কয়জন বিশ্বাস করেন বলেন তো? রিজিকের মালিককে কয়জন বিশ্বাস করেন বলেন তো? ये बरात का जा है तमाशा नहीं। রাগটা করছেন ধরছেন নাকি? ভাই আমি একটু ডাক্তার হিসেবে আপনাদের রোগের কথা বললাম, আপনারা ঔষধ খাইয়েন না, কেউ রোগ হিসেবে মরেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ বাহ্যিক চেহারা দেখবেন না, কে কত বড় মৌলবী, কে কত বড় পীর, কে কত বড় মুহাদ্দিস, কে কত মুহতামিম, কে কত বড় বাদশা, কে কত বড় ধনী, এই সমস্ত কিছুই আমার মাওলা দেখবেন না। আমার মাওলা সব সময় তাকায় আছে কলবের দিকে, নিয়াতের দিকে। আমি কেন বলি, কেন করি, কি করতেছি, কি করতেছিলাম, আমি মাওলার কাছে কি জবাব দেবো? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তুমিও কবরে রওনা করছো, আমিও কবরে রওনা করছি। তোমার কবরের জবাব তুমি দিবা, আমি আমার কবরের জবাব দেব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত কত সুদ ধরছো, কত ঘুষ ধরছো?
কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত অন্যায়ভাবে মানুষকে হত্যা করছো, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত মদ স্পর্শ করছো। ওরে পাও থেকে নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? মন গুনাহগার করছো, তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে কবরের মধ্যে কে মুসল্লি, কে কোন তরিকার লোক, কে কত বড় বড় লোক, এর কোনো হিসাব নিকাশ কবরের মধ্যে নাই। কবরের মধ্যে হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মান হাজার রাজুল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রথম মান হাজার রাজুল চেন ওই ব্যক্তিকে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলবে। সে দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিল সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের বারবার মানুষ শুধু লাফাইতে থাকবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে হয়ে যাবে, লাল চামড়ার মতো হান 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 করতে থাকবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। ও আমার জ্ঞানী বাবার, ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনা, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর, 50,000। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার ব্যবস্থা নাই, ছাদের ব্যবস্থা নাই। সূর্যের গরমে মাথা তোলা টাস ফাটিয়া যাবে। কার দিহান কিয়ামতের ময়দানে পুরিয়া তামার মতো লাল হর হর করতে উন্নত তরিকা অনুযায়ী চলবে। আমার নবীর সাথে যারা জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে অমান্য করবে, সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করবে। বাবারে দুনিয়ার জন্য সুন্নাত ছাড়িও না, আমার নবীর সুপারিশ পাওয়া যাবে না। যদি সুন্নাত অনুযায়ী চলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে সুপারিশ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নিও।
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি সুন্নাত অনুযায়ী না চলিয়া তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা মারিয়া সূর্যের নিচে ফালাইয়া দাও হবে। সূর্য তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই, নবীর সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই। অমনি নাফরমান না আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99 সাপ আমার মাকে প্যাঁচ মারবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ প্রেতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুন ভরিয়া যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি ঈমান নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বত করে কিয়ামতের ময়দানে উঠতেই পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআমালা আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, না কেরামল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার মাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। অথচ নাফরমান কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বাহির হওয়া শুরু হবে, লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, গালের কষ্ট পচিয়া যাইবে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। বাবারে, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার ফয়সালা দিয়া দিবে। তুমি চোখের একটা প্রশ্ন বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে জাহান্নামকে হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়া জিবরাইল গোটা কিয়ামতের ময়দান মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে। আল্লাহ পাক রব্বুল বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না,
এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দিও, নামাজে দাঁড়িয়ে কান্দিও। তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো, উম্মত কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করে হলো মাওলা রে। তুমি জানো চোখের পানির কত দাম? জ্বলিয়া রয়েছে চোখের পানি, ও তারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া, গুনার বোঝা মাথায় নিয়া, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কত নামাজ কাজা করিয়া কত